বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পরিণতি সবাই দেখেছেন। আর এদিকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তার ফোন নম্বরকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেজন্য উনি জাতীয় মহিলা কমিশন ও এসটি কমিশনের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জমা করেছেন। এ ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, ব্যবস্থা না নিলে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। তিনি আরও বলেন, একজন দলিত মহিলার ব্যক্তিগত ফোন নম্বর যেভাবে জনসমক্ষে নিয়ে আসা হয়েছে সেটা অত্যন্ত অপরাধমূলক কাজ। শুভেন্দুবাবু আবার রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে বলেন, তৃণমূল কি মনে করে যে স্বাস্থ্যসাথী কার্ডের যে টাকা সেটা তৃণমূলের? অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের মহুয়া মৈত্রের ওই পরিণতির জন্য আইনি তৈরি বিষয়ক ব্যবস্থা তৈরি, আর আমরা সেই প্রতীক্ষায় আছি। কেননা সংসদে নগদের বিনিময়ে প্রশ্ন তোলায় সংসদে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল করা হয়। সে সময় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী মহুয়া মৈত্রকে বহিষ্কারের জন্য একটি প্রস্তাব উত্থাপন করলে তা লোকসভাতে ধ্বনি ভোটে অনুমোদিত হয়েছিল। আবার শুভেন্দু অধিকারী অন্য একটি প্রশ্নের উত্তরে বলেন, ইডি নীরব মোদী মেহুল চোকসিদের যেভাবে বাজেয়াপ্ত করে ব্যাংকের টাকা ফেরত দিয়েছে, সেই একইভাবে ইডি চিটফান্ডের কোম্পানি হিসেবে সারদা, রোজভ্যালি, পিনকন, আইকোর্ট সহ সমস্ত চিটফান্ডের সম্পত্তি ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে এবং তা অকশন হয়েছে। আর ৩,০০০ কোটি টাকা দিদির কাছে জমা আছে, সেই টাকা জনগণকে ফেরত দেওয়া হবে। আর সে কথাই প্রধানমন্ত্রী বলেছেন। উল্লেখ্য, 10 বছর আগে দেশ জুড়ে নরেন্দ্র মোদীর জানিয়ে দেওয়া প্রতিশ্রুতি ছিল সরকারে এলেই বিদেশে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে আনবেন তিনি। তারপর প্রত্যেক ভারতীয়র ব্যাংকে ঢুকে যাবে 15 লক্ষ করে টাকা। এদিকে নরেন্দ্র মোদীর দ্বিতীয় পর্যায়ের শাসন ক্ষমতাও শেষ হয়ে গিয়েছে, অথচ এখনও দেশবাসী সেই টাকার একটি কানাকড়িও পাননি। এবার নতুন এক প্রতিশ্রুতি বাংলার জন্য দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইডি যে ৩,০০০ কোটি টাকার নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, ভোট শেষ হলেই তা ওই রাজ্যের মানুষকে ফিরিয়ে দেবেন তিনি। আর ওই দাবি প্রধানমন্ত্রী করেছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সাথে ফোনে কথাবার্তার সময়, জানিয়ে ক্ষোভ উগড়েছে বিরোধীরা। তাতে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে ওটা নরেন্দ্র মোদীর আরও একটা জুমলা। সে যাই হোক, এরপর শুভেন্দু অধিকারী বলেছেন, ভাইপোর যে দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তা যদি নিলাম হয় উপযুক্ত দাম দিয়ে সেটা আমরা কিনব, তা দিয়ে ধর্মশালা করব, সেখানে বিজেপির চরম ক্ষতির মুখে পড়া পরিবারদেরকে রাখা হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেন, মোহাম্মদ সেলিম কলকাতার বাসিন্দা হলে কেন ডায়মন্ড হারবারে লড়ছেন না? এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, সিপিএমই সব থেকে বড় সাম্প্রদায়িক, সেই কারণে যেখানে মুসলিম সম্প্রদায় বেশি সংখ্যায় আছে সেখানেই মোহাম্মদ সেলিমরা দাঁড়ান। আবার অন্য একটি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সোচ্চার হন কলকাতার মেয়রের বিরুদ্ধে। তিনি জানান, গার্ডেন রিচে 800 বেআইনি বাড়ি আছে, সব কিছুতেই ববি হাকিম অর্থাৎ কলকাতার মেয়র যুক্ত আছেন। এদিকে এবারে লোকসভা ভোট হচ্ছে পুলিশ ভার্সেস বিজেপি বলে জানান শুভেন্দু। সেজন্য নির্বাচন কমিশন 2 জন স্পেশাল অবজারভারকে নিয়োগ করেছে যাতে এই সব কমপ্লেনগুলো বন্ধ হয়। আর শুক্রবার বসিরহাট লোকসভার প্রার্থী রেখা পাত্রকে নিয়ে 4 কিলোমিটার রোড শো করা হবে। এ ব্যাপারে পুলিশ জামাই আদর করে পারমিশন দিয়েছে বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং ব্যবস্থা না নিলে রেখা পাত্র উচ্চ আদালতেও যাবেন। একটা দলিত মহিলা তার পার্সোনাল ফোন নাম্বার সহ যেটা এক্সপোজ করেছেন, এটা অত্যন্ত গৌরিত কাজ। আর এই স্বাস্থ্যসাথী হোক যাই হোক, তৃণমূল মনে করে কি ট্যাক্সের টাকাটা কি ওদের পার্টির টাকা নাকি?